আমি আমার পাসপোর্ট পর্যন্ত এই অবৈধ সরকার, আমার পরিবারের পাসপোর্ট এই অবৈধ সরকার সিজ করে ফেলেছে। আমি ফেসিবাদের নির্যাতন নিপীড়নের মধ্য দিয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী দল চীনের প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে আছে। ডক্টর ইউনূসের পরিণত শুভকর হবে না বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং দেশবাসীকে আজকে আমরা মুক্ত বাংলাদেশে হাসিনা এই ফেসিবাদ নব লেডি হিটলার লেডি কিলার মুক্ত বাংলাদেশে আমরা নিঃশ্বাস নিতে পারছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক, বীর উত্তম সেক্টর কমান্ডার। জিয়াউর রহমানের হাত ধরেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। জিয়াউর রহমানের হাত ধরেই একটি বটমলেস বাস্কেট থেকে আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাই আজকে আমরা এই জিয়াউর রহমানের মাজারে এসে পুষ্পস্তবক অর্পণ করে আমি আমার নিজেকে ধন্য মনে করছি এবং পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহ আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জিয়াউর রহমান থেকে শুরু করে সকল শহীদ মুক্তিযোদ্ধা, পাশাপাশি এই 2024-এর গণ অভ্যুত্থানে যারা আত্মহতি দিয়েছে, আবু সাইদ মুগ্ধ, সকলের বিদেহ আত্মার মাগফিরাত কামনা করছি। আপনাকে ধন্যবাদ। আপনাকে যেই প্রশ্ন আপনি করেছেন, এই অর্থমন্ত্রীকালীন সরকার ডক্টর ইউনূসের এই সরকারকে আমি বিনয়ের সহিত অনুরোধ করব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের রায়কে শ্রদ্ধা করে, জনগণের ভোট প্রদানকে শ্রদ্ধা করে। বিএনপি বারবার বলার চেষ্টা করছে জনগণের ভোটে যারাই নির্বাচিত হয় তারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। তাই এই ডক্টর ইউনূস সরকার আজকে তার এই কিছু উপদেষ্টা আছে, এই উপদেষ্টারা পাগল হয়ে পড়েছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য। আপনি দেখবেন এই দেশবাসীর মনে রাখার কথা, 52-র ভাষা বিরোধী আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এই ছাত্র জনতারাই কিন্তু আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে। ছাত্র জনতারা আন্দোলন শেষে বিজয় অর্জন করে কিন্তু ওনারা ক্যাম্পাসে চলে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেছে। আজকে কতিপয় কিছু ছাত্র ওনারা মসনদ চাচ্ছে, ক্ষমতাও চাচ্ছে, অর্থও চাচ্ছে, বাড়ি গাড়ি চাচ্ছে। এটা যারা এই কথা বলছে তারা বোকার স্বর্গে বসবাস করে। কারণ আপনারা জানেন এই দীর্ঘ আওয়ামী লীগের ফেসিবাদের নির্যাতন নিপীড়নের মধ্য দিয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী দল চীনের প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে আছে। চীনের প্রাচীরের ন্যায় সিংহের মতো গর্জন এখনও দিচ্ছে। আপনারা দেখেছেন গত পরশুদিন তারুণ্যের সমাবেশ হয়েছে ঢাকা পল্টন অফিসে। সমগ্র ঢাকায় তারুণ্যের জয় জয়কার হয়েছে। বিএনপির আজকে বিএনপি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, এই কথা বলার অপেক্ষা রাখে না। আওয়ামী লীগ বিএনপিকে ভয় পেত বলেই তারা ভোটারবিহীন নির্বাচন দিয়েছে, ডামি নির্বাচন দিয়েছে। 2014 সালের 5ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়েছে বিনা ভোটে সরকার গঠন করেছে। বিএনপিকে ভয় পায় বলেই এই আওয়ামী ফেসিবাদ দীর্ঘ 17 বছর দেশে কোনো ভোট ব্যবস্থা রাখেনি। আজকে ডক্টর ইউনূসও যদি হাসিনার পথ অনুসরণ করে জনগণের ভোটটা প্রধানকে যদি ওরা ভয় পায়, তাহলে ডক্টর ইউনূসের পরিণত শুভকর হবে না বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলন সংগ্রামের, ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের ফসল। বিএনপি আমরা সার্বিকভাবে এই অন্তর্বর্তীকালীনকে সহযোগিতা করতে চাই। সুতরাং আমাদের ভোটের দাবি কিন্তু আজকে নয়, আমাদের ভোটের দাবি এই দীর্ঘ 17 বছরের দাবি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বাকশালকে বিলুপ্তি করে। আসলে দীর্ঘ 17 বছর এই আওয়ামী ফেসিবাদের এই বহির্বিশ্বে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড নেশন থেকে শুরু করে যেখানে আওয়ামী ফেসিবাদ, যেখানে শেখ হাসিনা এবং শেখ হাসিনার দোসর, সেখানে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এবং আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি আমার পাসপোর্ট পর্যন্ত এই অবৈধ সরকার, আমার পরিবারের পাসপোর্ট এই অবৈধ সরকার সিজ করে ফেলেছে। আমি দীর্ঘ 17 বছর পর দেশে এসেছি এবং এই আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন সংগ্রাম, আমি মনে করি এখনও আমাদের আবু সাইদ মুগ্ধ, আমাদের যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি। আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে। জনগণের সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত জাতীয়তাবাদী দল এবং তার সহযোগী এবং অঙ্গ সংগঠনকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।